আমরা ট্রেনে করে আবার চলে যাচ্ছি শান্তিপুর, কারণ আমাদের ওখানে একটা ইনভিটেশন আছে। আর ওখানে ইনভিটেশনটা হলো বার্থডে, তো তোমরা সবাই দেখতে পারবে। ট্রেনে এখন আমরা চলে যাচ্ছি শান্তিপুরের ট্রেনটা ধরে নিয়েছি রানাঘাট থেকে। আর আমার আজকে শরীরটা খুবই খারাপ ছিল সকাল থেকেই, আর বৃষ্টি হচ্ছিল ভীষণ, ওই জন্য সকালে যেতে পারিনি। আমরা বিকালবেলায় বেরিয়েছিলাম। আর পুচকু তো ভালোই খুশি দেখলাম, বলছে দিদি বাড়ি যাব, আমরা দিদি বাড়ি যাব, বার্থডেতে যাব, বেলুন নেব, এইসব বলছিল ওর বাবার সঙ্গে। বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি। সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, রবিবারের ভিডিও এটা, তাই জন্য কেউ বেরোতে পারেনি। তো এখনই সবাই বেরিয়েছিল। এই দেখো, এইটা আমাদের পাড়ার গলি, এদিকে আমার আর পুচকু আর আমাদের সোনু যাচ্ছে। আমরা বাড়িতে ঢুকেছি, তারপরে ওরা বেরিয়েছিল বাজনা নিয়ে, তাই আমি বেরোতে পারিনি ওদের সঙ্গে, এমনি একটু দেখতে গিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি এদিক দিয়ে। তো পুচকু তো ভীষণ খুশি, ওর দিদিকে পেয়ে। তারপরে আমরা একটা টিফিন করে চলে গেলাম রেডি হতে আমার একটা বান্ধবীদের বাড়ি। তো সেখানে রেডি হচ্ছিলাম, আমার চুলটা একটু কার্লিয়ার করব, ওই জন্য ও সেটা করে দিচ্ছিল। তারপরে আমি শাড়ি টাড়ি পরে বসে গেলাম একটু সাজুগুজু করতে, সাজিয়ে দিচ্ছিল। তারপরে রেডি টেডি হতে হতে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো। তারপরে আমরা চলে গেছিলাম, কারণ আবার মাঝখানে বৃষ্টি এসেছিলো, যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর আমার গলার আওয়াজ তো শুনে বুঝতেই পারছো আমার শরীরটা কতটাই খারাপ। তারপরে আমি রেডি হয়ে গেলাম, এদের তো কষ্ট হয়ে গেল, এরা শুয়ে আছে। তারপর আমার রেডিটা দেখো কেমন রেডি হয়েছি। তারপর রেডি টেডি হয়ে পিক তুলে একটু ভিডিও করে বেরিয়ে গেলাম। ছাতা নিয়েই বেরিয়ে গেছিলাম, কারণ আমরা বেশি দূর তো না, একটুখানি হেঁটে গেলেই হবে। তারপরে পৌঁছে গেছি। দেখো পুচকু সোনা একা একাই উঠে গেছে ছবি তোলার জন্য, ওখানে বসেই আছে, নামছিল না ওখান থেকে। কেমন বড় হয়ে গেছে সোনাটা আমাদের। তারপরে সবাই আমাদের এখানে, মানে সবাই আমার ক্লোজ, মানে আমার বাড়ির, আমার ছোটবেলাকার সবাই দিদিরা আছে, আমার ফ্রেন্ডস, মানে সব আমাদেরই বাড়ির সব পরিবারেরই লোক। এই যে হলুদ শাড়ি পরাটা আমার কাকিমা, ওইটা রিয়া আমার ফ্রেন্ড, আর এই যে ব্ল্যাক কালার শাড়ি পরেছে এটা আমার দাদার মেয়ে, আর ওই যে ব্লু কালারের শাড়ি, আর ওইটা হলো আমার আশেপাশে সব দিদিরা আছে। এটা তো আমার নিজের দিদি, তুমি জানো। আর এটা হলো আমার জেঠিমা, পুচকুকে কোলে নিয়ে আছে, ওরই আজকে হ্যাপি বার্থডে। তো ওটা হলো আমার দাদার ছেলে, এদিকে দেখো আমার সবাই পরিবারের সবাই এখানে আছে, বাবা টাবা সবাই আছে। আর এই দেখো সবাই মিলে একসাথে হলে যা হয়, মানে খুব খুব মজা করেছি, মানে সেই মজার কোনো ইয়েই হয় না। মানে অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি, একসঙ্গে হয়ে কেমন মজাটা হয় তোমরা তো বুঝতেই পারছো। এদিকে কেক দেখো কাটবেই না, ও ভীষণ কান্না করছিল, মানে সারাদিন একটু কষ্ট হয়ে গেছিল না বাচ্চাটার, ওই জন্য খুব কান্না করছিল। এই দেখো সবাই বসে আছে, কিন্তু কেকের ওখানে যাচ্ছে না, এখানে আসলেই কান্না করছিল। অনেক চেষ্টা করে সবাই নিয়ে বসে দিয়েছিল, আর বাবা মা মিলে কোনো রকমে তাও সারাদিনের অনুষ্ঠান মামা বসবেই না, কান্না করবে। দেখো ওর বাবা মা মিলে বসেছে, কোনো রকমে কেকটা কাটালো, ভীষণ কান্না করছিল। আর এদিকে বার্থডে পার্টিটা তো চলছিল, দেখলে কেকটার অবস্থা কি খারাপ হয়ে গেছে। আমরা বলছিলাম আর কেক খাওয়া হলোই না, বার্থডেতে সত্যিই আমরা কেক কেউ খাইনি, কারণ ও ভীষণ কান্না করছিল। আর এদিকে কেকটা কাটলো, কেটে রেখে দিয়েছিল, আমরা কেউ খাইনি। তারপরে এদিকে আমরা একটু মানে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে, প্রচণ্ড মজা করেছি। এদিকে খেতে চলে এসেছি, আর আমি বলতে গেলে কিছুই খাইনি, হুটোপাটা করে ওকে কটা খাইয়ে দিয়েছি, আমি কোনো রকম খেয়ে বেরিয়ে গেছিলাম না।
একদম রিলস বানিয়ে ভালো করে সবাই বাড়ি চলে গেছি। আর পুচকুকে বাবার সঙ্গে একদম রিলস সামনে ও গিয়ে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য আমাকে যেতেও দেয়নি।